আরপলা মুন্সি শহীদুর রহমান বিএম কলেজের অধ্যক্ষর কাছে আমি একটু সামান্য বিষয়ে অবগত হতে চাচ্ছিলাম যে 2013 সালে এই কলেজে প্রতিষ্ঠাতা উনি নিজেই ওনার নিজস্ব অর্থায়নে এই কলেজটিকে প্রতিষ্ঠিত করেছেন। কিন্তু 2013 থেকে এই পর্যন্ত আজ 2026 সাল চলমান, এই পর্যন্ত এই কলেজের শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা যদি সে কোথা থেকে পায় এবং কিভাবে আপনি এটা মেনটেন করে তাদেরকে নিয়ে এই স্কুলটিকে পরিচালনা করছেন এবং সেই বিষয়ে সরকারের প্রতি কোনো নজর আছে কিনা বলেন। আপনাকে ধন্যবাদ। আমি মুন্সি কামরুজ্জামান নবাব, অধ্যক্ষ মুন্সি শহীদুর রহমান বিএম কলেজ। আমি 2013 সালে কলেজটা স্থাপন করি আর 2016 সালে আমাকে আপনার অনুমতি পেয়েছি। আমি ওই 2016 সালের পর থেকে 2026 সাল পর্যন্ত এই কলেজটা চালিয়ে যাচ্ছি অনেক কষ্টের মাধ্যমে। আমার সরকারি কোনো অনুদান বা সরকারি কোনো ভাতা আমরা পাই না, কারণ আমাদের এটা এমপিও না। যার কারণে এই শিক্ষক কর্মচারী যারা আমরা আছি, যারা আমরা এই পাঠদান দিই মানে ছাত্রছাত্রীদের, তাদের আসলে মানবতা জীবনযাপন করতেছে। আমরা সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করব, আমরা এতদিন এই 13 সাল থেকে 2026 সাল পর্যন্ত নিজস্ব অর্থায়নে আমরা বাড়ির জমি বেচে, ঘর বেচে আমরা লোক এই কলেজটা প্রতিষ্ঠিত করি। তাদের মাধ্যমে লোকে আমরা এই নিজস্ব অর্থায়নে আমরা টাকা পয়সা দিয়ে কোনো রকম খেয়ে না খেয়ে আমরা এই কলেজটা চালিয়ে যাচ্ছি। দেশ জনাব প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আমাদের একটাই আবেদন থাকবে, এই সরকারের কাছে, আমাদের এই কলেজটার জন্য দ্রুত এমপিভুক্তর আওতায় নিয়ে আসে, যাতে আমাদের এই শিক্ষক কর্মচারীরা এই অবহেলিত জীবন থেকে মুক্তি পায়, বেতন পালি তারা তাদের সংসার সুন্দরভাবে পরিচালনা করতে পারবে, আমাদের কলেজটা প্রতিষ্ঠিত সুন্দরভাবে হবে এবং এই এলাকার উন্নয়ন হবে। এবং জনাব অ্যাডভোকেট নিতাই রায়, সংস্কৃতি মন্ত্রী জনাব অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীর কাছে আমাদের আবেদন যে তার দৃষ্টি আকর্ষণ করছি দ্রুত যেন এই শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে এই কলেজটা সরকারের অনুদানের ব্যবস্থা করে দেয় বা এমপিভুক্ত করে দেয়, তাহলে এই কলেজের উন্নয়ন হবে, এলাকার উন্নয়ন হবে, এখানে শিক্ষক কর্মচারী যারা আছে তারা সুন্দরভাবে জীবনযাপন করতে পারবে। আপনার এই কলেজ থেকে আসলে মেধাভিত্তিক কতজন হয়েছে স্টুডেন্ট, এরকম কোনো তথ্য আছে কিনা? হ্যাঁ, অবশ্যই আমাদের এই কলেজ থেকে এই 16 সাল থেকে এই 26 সাল পর্যন্ত অন্তত প্রায় 500 জন মতো আমরা শিক্ষার্থী এনতে পাশ করেছে। তারা বিভিন্ন জায়গায় চাকরি বাকরি করতেছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তারা লেখাপড়া করতেছে। এবং 2023 সালে আমার এক শিক্ষার্থী এই জায়গাতে গোল্ডেন প্লাস পেয়ে শালা মাগুরা জেলা ফার্স্ট হয়েছিল। তার সে মেয়েটার নাম হলো জান্নাতি, কুমনপাড়ায় বাড়ি। আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন, এই জায়গায় লেখাপড়ার মান অনেক ভালো, প্রতিবারই প্রায় 100% পাশ করে এই কলেজ থেকে। এবং আমাদের স্বপ্নের এই কলেজটা আপনারা সরকারের কাছে আমরা দৃষ্টি আকর্ষণ করতেছি যে আপনারা বাস্তবায়নে দ্রুত এমপিভুক্ত বাস্তবায়ন করবেন, যার মাধ্যমে এলাকার উন্নয়ন হবে এবং শিক্ষক কর্মচারীরা যারা অবহেলিত জীবনযাপন করতেছে তাদের একটু মান উন্নয়নের ব্যবস্থা করে দেবেন। আবার বিরোধীরা যারা বিরোধী আপনাদের এই কলেজ নিয়ে, যারা বিরোধী পক্ষ বা এন্টি পক্ষ হয়তো অপপ্রচার চালাচ্ছে, তাদেরকেও আপনি মনে করেন যে তারাও যেন আমাদের কলেজটিকে সার্বিকভাবে সহযোগিতা করে। ধন্যবাদ। এই কলেজে অনুমতি পাওয়ার পর থেকেই ধরেন আমার আব্বা, আমার ভাইরা সবাই বিএনপির দলের সাথে জড়িত, ফ্যামিলির সাথে জড়িত। এই কারণে ওই বিগত আমেরিকা সরকারের আমল থেকে এই কলেজটা উন্নয়নের জন্য বাধাগ্রস্ত হচ্ছিল। তাই সেই আমলে আমি এমপিভুক্ত আবেদন করি, সেটাও আমি করতে পারিনি, আমার এটা করতে দেয়নি, বাধাগ্রস্ত করেছে ওই আমার যে এমপি ছিল বীরেন শিকদের, তার ভাই বিমল শিকদের। আমি এই কলেজের কমিটিও ঠিকঠাক করতে পারিনি, কোনো অবকাঠামো করতে পারিনি, তারা আমাকে হয়রানি করেছে, মামলা দিয়েছে। এমনকি আমার এই যা স্টুডেন্ট ছিল তাদের নামেও মামলা দিয়েছে যাতে আমি কলেজটা পরিচালনা না করতে পারি। এখন আবার এই সংস্কৃতি মন্ত্রী অ্যাডভোকেট নিতাই কাকার মাধ্যমে আমরা এই কলেজে একটা নতুন ভবনের একটা দেখা পেয়েছি, কিন্তু কিছু কুচক্র মহল এই প্রতিবেদনটা নিয়ে অনেক সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক বিভ্রান্তিকর তথ্য দিচ্ছে যে এখানে
কলেজের অনুমতি নেই, ছাত্রছাত্রী নেই, কিন্তু এসব হলো ভুল ধারণা। আমার কলেজের অনুমতি আছে 2016 সালে আমি অনুমতি পেয়েছি। আমার কলেজ কোড 2031-069 এবং EIN নাম্বার হলো 138508। আর কলেজের যে তথ্য আপনি আগে ভিডিওগুলো নিয়ে আমি দিয়েছি, আপনারা সবাই দেখবেন, আমার কাগজপাতি সবই ওকে আছে, কিন্তু কিছু কিছু কুচক্র মহল এই বিষয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে, যার কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু অপপ্রচার দেখা যাচ্ছে। আমি আপনি আপনি তাদেরকেও তো আপনি আহ্বান করবেন যে হ্যাঁ, আমি আপনাদেরকে আহ্বান করছি, আপনারা বিরোধিতা না করে আপনারা এই কলেজের জন্যে আপনারা একটু আমাদের পাশে দাঁড়ান। কলেজটাকে যদি আমরা প্রতিষ্ঠিত করতে পারি, তাহলে কলেজে এই শালিখা উপজেলার যে একটা বিএম কলেজের যে উম, কাম আছে, সেটা ছাত্রছাত্রীরা যাতে এখান থেকে সারা উপজেলাবাসী যাতে এই উপকারটা লাভ করতে পারে, আপনারা সেই লক্ষ্যে আপনারা আপনার পাশে এসে দাঁড়ানোর জন্য আহ্বান জানান। এই তো, জি। আপনাকে ধন্যবাদ।